আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন ব্লগ দেওয়া হয় না। আসলে এই যে এখানে দেখেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কি জ্যাম লাগছে। আর ওয়েদারটাও না কেমন জানি মেঘলা মেঘলা আকাশ। আর এদিক দিয়ে আমারও ইচ্ছে হইলো যে না আজকে আমি আমার সম্মানিত ফলোয়ার ভাইয়াদের আপুদের সাথে একটা ব্লগ শেয়ার করি। ওই যে একটা ঘর দেখতেছেন অনেক সুন্দর না? তো এদিক দিয়ে কিন্তু আমার এই যে ভাই আপনারা জানেন যার কাছ থেকে আমি সবসময় মাছ নিয়ে আসি, এই ভাই আমাকে ফোন করছে যে দেশি মানে নদীর তাজা মাছ ওটা আনতে যাইতে হবে। বাজারে গেছি, আমি শুধু গেছিলাম মাছের জন্য, কিন্তু আরও যে কত কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম সেটা কিন্তু আর ভিডিও করি নাই। তো এই মাছগুলো কাটতে কাটতে আমার অনেকক্ষণ সময় লাগছে, কারণ এটা তো 3টা কাটা, আর এটাকে কাটাগুলো কিন্তু করে কাটতে হয়। তো যাই হোক এইটা আমি রান্নাও করছি, অনেক মজা লাগছে। আপনাদের সাথে সেটা নাই শেয়ার করলাম। আর এগুলাকে এখন আমি ফ্রিজে রাখবো। তো যাই হোক এটা কাটাকুটা শেষ হইলো। আর এদিক দিয়ে কিন্তু আমি কিছু জামও কিনে নিয়ে আসছি, বাজারে জাম উঠছে তো। তো এই জামগুলো একদম আমাদের কিন্তু বাড়িতে জাম গাছ আছে, কিন্তু আমি তো থাকি একটু শহর সাইডে, তো এখন কিনেই খাইতে হয়। আর এই জামের সিজনটা না বেশি দিন থাকে না। তো যাক জামগুলোও কিন্তু খুবই মজার ছিল। আপনাদেরকে দেখাইতেছি কিন্তু জাম খাওয়াইতে পারতেছি না। তো কার কার জাম পছন্দ একটু বলবেন আমাকে, কমেন্ট করে বলবেন। তো এগুলো এখন ভর্তা বানাইয়া খাবো। তো কিছু ভর্তা বানাইয়া খাইছি, কিছু আছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা অন্য একদিন আবার শেয়ার করবো না। আর এই দিক দিয়ে আজকে কিন্তু আম নিয়ে আসছিলাম 3 ধরনের আম। আমরুপালি, তারপরে হচ্ছে রত্না, আরেকটা কি জানি নাম, এটা আমার নাম বলছিল মনে নেই। এখন আমার ছেলে খেতে বসছে আর বলতেছে মানে এক একটা সবগুলো আম তো আর একরকম না। তো যাই হোক আমি আজকে টুকটাক একটু ভিডিও মানে করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে শেয়ার করবেন। আল্লাহ।